মঞ্চে উপবিষ্ট বাংলার হিন্দু হৃদয় সম্রাট পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দজি, বহুদিন ধরে বাংলাদেশে অসম লড়াই করে হিন্দুদের অধিকার রক্ষার জন্য বিভিন্ন সময় লড়াই করেছেন। কখনো বলেছেন আমি অমুক জায়গায় যাচ্ছি গ্রামের মধ্যে। সেই রকম একজন অ্যাডভোকেট রবীন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঘোষ, রবীন্দ্রনাথ দত্তের কথা আমি পরে বলব। আমাদের এই বাংলাদেশের হিন্দু নির্যাতনের জন্য যিনি আমাদের সামনে নেতৃত্ব দিয়ে এগিয়ে এসেছিলেন ডক্টর মোহিত রায়, আমার ভাতৃপ্রতিম ডক্টর ইন্দ্রনীল খাঁ, বাংলাদেশ থেকে এসছেন আওয়ামী লীগের ডক্টর রব্বি আলম মহারাজ, উপবিষ্ট মহারাজ, এবং আজকের এই অনুষ্ঠানের যারা সুন্দরভাবে পরিচালনা করছেন কেয়া ঘোষ এবং সুদীপ্ত গুহ, যাদবপুরের মেকানিক্যাল। উনি বলার সময় বললেন যে আশা ছাড়ার কথা আমরা কখনো বলি না। আশা ছাড়ার কথা আজকে বলাটা খুব বোকামি হবে, কারণ আজকেই আশা ছেড়ে দিয়ে চলে যাওয়াটা ঠিক হবে না। আমার পূর্বপুরুষেরা এর থেকেও অনেক অনেক বেশি খারাপ অবস্থায় বাংলার মানুষ, বাংলার হিন্দুরা ছিলেন এবং তারপরের থেকে সারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন। আজকে বাংলাদেশের যে ভয়াবহ নির্যাতন হচ্ছে, মায়ের সামনে মেয়ে ধর্ষিতা হচ্ছে, মেয়ের সামনে মা ধর্ষিতা হচ্ছে, কোনো একটা দুর্গা মন্দিরে মা, মেয়ে, নাতনি, 3 প্রজন্মকে একসঙ্গে ধর্ষণ করা হচ্ছে। খুব খারাপ লাগছে। আপনি বলুন তো, যখন শ্রী চৈতন্য বাংলায় এসেছিলেন সেই সময়ে সমাজের অবস্থা, হিন্দু সমাজের অসহায়তা এর থেকে বেশি ছিল না কম ছিল? বেশি। এবং তারপরেও এই যে আজকে এখানে এসে আমরা প্রতিবাদ করছি,